ওমানে ভিসা খোলার ইতিবাচক ইঙ্গিত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় ওমান প্রবাসগামী ভাই এবং বোনেরা, আপনারা দীর্ঘদিন যাবত ওমানে যাওয়ার জন্য অপেক্ষা করে আছেন, আমরা জানি, এবং আমাদেরকে প্রতিনিয়ত আপনারা মেসেজ করে থাকেন, আমাদেরকে কমেন্ট করে থাকেন, আমাদের কমিউনিটিতে আপনারা জানতে চেয়ে থাকেন যে ওমানের আসলে যে ভিসাটা খোলার কথা ছিল সেই ভিসার বর্তমান পরিস্থিতি কি রয়েছে। এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রবাসের খবরাখবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যায়। ওমান একটা স্বপ্নের দেশ। প্রথমত কারণ হলো যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে তার ভিতরে মোটামুটিভাবে শান্তিপ্রিয় এবং বাংলাদেশিদের জন্য নিরাপদ বলা যায়, যেখানে আসলে বাংলাদেশিদের নির্যাতনের শিকার হয় না, যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করে থাকে, এমন দেশের ভিতরে আসলে ওমান দেশ আসে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ওমানের যে প্রাকৃতিক পরিবেশ, তাদের যে পারিপার্শ্বিক যে পরিবেশ, অন্যান্য যে দেশগুলো রয়েছে দুবাই, শারজাহ, এইসব আমিরাত বা সৌদি টৌদি, এদের যেরকম হাই লিডিং একটা সোসাইটি, তার থেকে অনেকটাই জেনারেল ক্যাটাগরির সোসাইটি এবং খুব সুন্দর একটা দেশ হওয়ার কারণে বাংলাদেশিদের অন্যতম আগ্রহের একটা কেন্দ্র আছে আসলে ওমান। এই ওমানে যেতে চাওয়া বাংলাদেশি দেখা গেছে 2021 সাল থেকে ওমানে মোটামুটি যাতায়াত বন্ধ রয়েছে বাংলাদেশ থেকে বা বিশ্বের কোনো দেশ থেকেই তারা আসলে শ্রমিক নিচ্ছে না, কারণ তাদের অর্থনীতির যে একটা স্থবির অবস্থা বা একটা কম্প্রেসের ভিতরে পড়ে গিয়েছিল, সেই কম্প্রেসড অবস্থা থেকে তাদের উত্তরণের, যেহেতু তাদের তেল নির্ভর অর্থনীতি নয়, তাই তাদের যে ওয়ার্ক ফ্লো বা মানি ফ্লো যেটা থাকে সেটা একটু কমে যাওয়ার কারণে তাদের দেশে এই কাজগুলো স্থবির হয়ে পড়ে এবং শ্রমিকের চাহিদাও কমে যায়। বর্তমানে সেই দেশটা আবার রিকভার করে এমন একটা পরিস্থিতিতে চলে গিয়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো আবার পুনরায় চালু হয়েছে এবং সেই সেক্টরগুলোতে প্রচুর পরিমাণ লোক রয়েছে। বলা হয়ে থাকে যে ওমানে বর্তমানে যে পরিমাণ শ্রমিকের চাহিদা রয়েছে তার মাত্র 1/4 শ্রমিক সেখানে অবস্থান করছে, বাকি অর্থাৎ 4/3 শ্রমিকের একটা ঘাটতি রয়েছে। এবং এই ঘাটতি পূরণের জন্য ওমান সরকার প্রথমত তারা একটা প্ল্যান করেছিল যে আসলে তাদের দেশে যারা বেকার রয়েছে সেই বেকারদেরকে, বা যেটাকে তারা বলে ওমানীকরণ নীতি বা ওমানাইজেশন নীতির অধীনে ওমানের কর্মীদেরকে এইসব কাজে যুক্ত করবে। কিন্তু তাদের আসলে সেই পরিমাণ দক্ষতা না থাকার কারণে বা সেই কাজগুলো করার অভিজ্ঞতা বা সেই কাজগুলো করার মানসিকতা না থাকার কারণে ওমান সরকার এই দীর্ঘ সময়েও তাদেরকে এই কাজের বা এই পরিকল্পনা, তাদের যে ওমানাইজেশন প্ল্যান ছিল সেই ওমানাইজেশন প্ল্যানের অংশ করতে পারেনি। অংশ না করতে পারার কারণে তারা এখন আবার বিশ্ববাজারের দিকে, বিশ্ব শ্রম বাজারের দিকে, যে শ্রম বাজারগুলো থেকে আসলে তারা শ্রমিক নিয়ে থাকতো সেই শ্রম বাজারের দিকে তারা আবার মনোযোগ দেওয়া শুরু করেছে। এবং যেই সেক্টরগুলোতে এরই ধারাবাহিকতায় কিন্তু তারা পাকিস্তান থেকে তাদের যে কর্মী নেওয়ার প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আবার শুরু করেছে। 13টা সেক্টরে পাকিস্তান থেকে কর্মী নিয়ে যাচ্ছে এবং ভারত এবং বাংলাদেশ, যে এখনো ভারতের জন্য দ্বার খোলা হয়নি, বাংলাদেশের জন্য দ্বার খোলা হয়নি। তবে যেহেতু ওমানের যে শ্রম বাজার রয়েছে, শ্রম বাজারে সবচেয়ে বেশি শ্রমিক সরবরাহকারী দেশের ভিতরে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান রয়েছে, তার মানে এখন যেই সেক্টরটা খোলা হবে এই সেক্টরের জন্য বাংলাদেশের শ্রমিকরা অবশ্যই সেখানে অপরিহার্য। এরই অংশ হিসেবে আমরা বিভিন্ন সূত্র থেকে ওমানের যে বাংলাদেশি দূতাবাস আছে সেখানে আমরা যখন কথা বলেছি, তাদের কাছ থেকে যখন জানতে চেয়েছি, এবং তারা আমাদেরকে জানিয়েছে যে খুব ইতিবাচক কিছু পরিবর্তন ওমানের প্রবাসনের ক্ষেত্রে আমাদের জন্য হয়েছে, যেহেতু ওমান সরকার আমাদের জন্য আসলে সন্তুষ্টজনক একটা হোল্ড বা একটা মনোভাব পোষণ করে থাকে। এবং এই যে ইতিবাচক পরিবর্তনটা, এই পরিবর্তনটা কিন্তু খুব সহজে, এই পরিবর্তনের একটা অংশ হিসেবেই কিন্তু বলা যায় যে ওমানের যে ফ্যামিলি ভিসা, যারা বর্তমানে ওমানে অবস্থান করছেন তাদের ফ্যামিলিদেরকে নিয়ে যাওয়ার জন্য ভিসার যে একটা আগে যে একটা স্যালারি রেস্ট্রিকশন ছিল, সেই স্যালারি রেস্ট্রিকশন উঠিয়ে দেওয়া হয়েছে। এখন খুব সহজেই সেখানে ফ্যামিলি ভিসাতে যেতে পারছে ফ্যামিলির লোকজনরা, এবং টুরিস্ট ভিসা যেটাও বন্ধ ছিল সেটাও উঠিয়ে দেওয়া হচ্ছে। এবং তাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে সেই কর্মকাণ্ডের অংশ হিসেবে যেহেতু মানে একটা অবৈধদের বৈধকরণ কার্যক্রম চলছে এবং সেই কার্যক্রমটা 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত চলমান থাকবে, তাই বাংলাদেশের দূতাবাসের পক্ষ থেকে আশা করা হয়েছে যে এই সময়ের ভিতরেই, নভেম্বর অথবা ডিসেম্বরের ভিতরেই হয়তোবা একটা ঘোষণা আসবে, অথবা এই যে অবৈধদের বৈধকরণ কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম শেষ হওয়ার
সাথে সাথেই বা সেই 1 থেকে 1.5 বা 2 মাসের ভিতরেই ওমানের শ্রমবাজার চালুর পূর্ণাঙ্গ ঘোষণা আসবে বলে তারা আমাদেরকে মোটামুটিভাবে নিশ্চিত করেছেন। যেহেতু এখন অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি, তাই আমরা আপনাদেরকে এই ব্যাপারে একটা আশ্বাস দিয়ে রাখতে চাই যে আপনারা যারা ওমানে যেতে চান তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকুন। পারিপার্শ্বিক যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলোর ক্ষেত্রে প্রস্তুতি নিয়ে থাকুন, কিন্তু কোনো দালালের বা কোনো এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হবেন না। যে আপনাকে যে এজেন্সিগুলো ভালো বা যে এজেন্সিগুলো সত্যিকারই আসলে বিদেশ প্রেরণে কাজ করে থাকে, কোনো ধরনের অসৎ উদ্দেশ্য নেই, তাদের কাছে গেলে কিন্তু তারা আপনাকে এখন এর জন্য টাকা নিবে না। বা আর যারা টাকা দাবি করবে এই সব কথা বলে যে এই নিউজগুলো দিয়ে যে চালু হয়ে গিয়েছে, যারা টাকা দাবি করবে তাদের কাছ থেকে সতর্ক থাকুন। আপনার ধৈর্য ধরে অপেক্ষা করুন, খুব শীঘ্রই আপনারা এই ব্যাপারে সুখবর পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন। ওমানের ভিসা এবং প্রবাসী যে কোনো খবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।